আসসালামু আলাইকুম। বিশ্বকাপ ফুটবলে গত রাত্রে ব্রাজিল বিদায় নিল এবং এ ব্যাপারে আমি গত ৩০শে জুন যখন জার্মানি এবং হল্যান্ড বিশ্বকাপ থেকে বিদায় নিল, তখনই বলেছিলাম পরবর্তীতে বিদায় নিতে যাচ্ছে ব্রাজিল। তখন অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন, অনেক রকম বিদ্রূপ করেছেন যে এটা কিভাবে সম্ভব? আসলে আমি কেন ব্রাজিল না, আরও ২ টি ফেভারিট দলও বিশ্বকাপ থেকে বিদায় দিতে পারে কেন, এ বিষয়ে আমি ব্যাখ্যা করেছি। আপনি নরওয়ের সাথে খেলাতে ব্রাজিল যে হেরেছে, তাতে দেখবেন সহজ ৪টি সুযোগ ব্রাজিল নষ্ট করে। এমনকি পেনাল্টিও মিস করে। এখন বিশ্বকাপের মঞ্চে এভাবে যদি সহজ গোলের সুযোগ কেউ নষ্ট করে, কোনো দল নষ্ট করে, সে যত ভালো পারফর্মই করুক না কেন, শক্তিশালী প্রতিপক্ষ হলে, ভালো রক্ষণভাগ হলে, গোলকিপিং যদি ভালো হয়, তাহলে সেই দলটির জিতা সত্যি দুঃসাধ্য হয়। এ বিষয়ে আমি একটু উল্টা দিক থেকে ভেবে আপনার ৩০শে জুনের পরে আরেকটা ভিডিও করেছিলাম। সেখানে আমি বলেছিলাম আর্জেন্টিনা এবং মরক্কো ফাইনাল খেলবে। কেন ফাইনাল খেলবে? মরক্কো কেন ফাইনাল খেলতে পারে? সে বিষয়েও আমি আপাত করেছি। একটা জিনিস লক্ষণীয় এখানে, ব্রাজিল আপনার যে খেলাটা খেলেছে, এই খেলাটায় তারা বল দখলের লড়াইও নরওয়ের থেকে অনেক পিছিয়ে ছিল। নরক্কো নরওয়ে প্রায় আপনার 66% বল দখলে রেখেছিল, আর অন্যদিকে ব্রাজিল রেখেছিল আপনার 36% সম্ভবত। তো যাই হোক না কেন, এই এমতা অবস্থায় ব্রাজিলের যে আপনার স্ট্রাইকিং জোনে আমি বলেছিলাম নেইমারকে যদি না খেলানো হয় এবং নেইমার যদি ফর্মে না থাকে, ব্রাজিলের যে সকল এখন বর্তমানে স্কোরার, তারা যে স্কোর করার কথা, অর্থাৎ ব্রাজিলের যে গোল সংখ্যা হওয়ার কথা ছিল, তার দ্বিগুণ হওয়ার কথা ছিল। এইখানেই ব্রাজিলের বড় ব্যর্থতা, যে ব্রাজিল নরওয়ের সাথে আপনার বল দখল লড়াইয়েও আপনার কৃতিত্ব দেখাতে পারেনি, তেমনি সহজ সুযোগও নষ্ট করেছে, যার কারণে ব্রাজিলকে তার খেসারত দিতে হয়েছে। কিন্তু নরওয়ের এখানে কৃতিত্বকে আপনার খাটো করে দেখার কিছু নেই। কারণ নরওয়ে দুর্দান্ত খেলেছে, কোনো সন্দেহ নাই। তার খেলা দেখে আ বলাই চলে আগামীতে তা প্রতিপক্ষের জন্য নরওয়ে বিশাল হুমকি হয়ে দাঁড়াবে এবং মরক্কো ভালো কিছু করার সম্ভাবনা আছে। এখন আমি আলোকপাত করতে চাই যে কারণে ব্রাজিল বিদায় নিল। ফ্রান্স মরক্কোর সাথে কি টিকবে এবং সেমিফাইনালে উঠবে? দেখুন, এই ক্ষেত্রেও আমি বলতে চাই, ফ্রান্স গত ম্যাচটা যে জিতেছে, খুব কষ্টসাধ্য একটা বিজয় ছিল। মাত্র ১-০ গোলে আপনার জয় পেয়েছে। কিন্তু এখানে বুঝতে হবে ফ্রান্সেরও একই দুর্বলতা ব্রাজিলের মতো। যদিও ব্রাজিলের থেকে আরও বেশি আক্রমণাত্মক খেলা খেলে আপনার ফ্রান্স, এবং ছন্দে আছে বলা চলে। তারপর ফ্রান্সের মূল দুর্বলতা হচ্ছে যে সেও সহজ সুযোগগুলি নষ্ট করতেছে। যেভাবে নষ্ট করতেছে, তাতে করে ফ্রান্স মরক্কোর সাথে বিপদে পড়বে, এবং আমার দৃষ্টিকোণ থেকে ফ্রান্স এবং মরক্কোর মধ্যে খেলা হলে মরক্কোই ফেভারিট হতে যাচ্ছে। হ্যাঁ, আপনারা আর্জেন্টিনার কথা বলতে পারেন যে আর্জেন্টিনা কোপা ভাদ্রের সাথে যেই খেলা খেলেছে, সেখানে আর্জেন্টিনা অন্তত সহজ ৪টি সুযোগ নষ্ট করেছে। অথবা কৃতিত্ব দিতে পারেন কোপা ভাদ্রের যে গোলকিপার ভজনিয়া, তিনি যেভাবে প্রতিহত করেছেন, ৪টি নিশ্চিত গোল বাঁচিয়েছেন। তাতে করে আর্জেন্টিনা অন্তপক্ষে ৬টি গোল দেওয়ার কথা ছিল কোপা ভাদ্রে। কিন্তু কোপা ভাদ্রের আপনার গতিময়তা এবং কাউন্টার অ্যাটাক এবং কোপা ভাদ্রকে খেলার যে নৈপুণ্য, নতুন একটা বিশ্বকাপ পেয়েছে, এটাও তারা প্রশংসা কুড়ায়। কিন্তু আর্জেন্টিনাকেও আমি গত ম্যাচটি যেভাবে খেলেছে কোপা
জাপানদের সাথে যেভাবে সহজ সুযোগ গোলের নষ্ট করেছে, এমনকি আপনার ম্যান টু ম্যান যে মেসি যেটা মিস করার কথা না, তেমন একটি গোলও মেসি মিস করেছে, যা আর্জেন্টিনার জন্য বিপদ হয়ে যাবে। তা আর্জেন্টিনার জন্য সৌভাগ্যের বিষয় হচ্ছে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেক্সট কোয়ার্টার ফাইনালে হচ্ছে মিশর। এখানে আর্জেন্টিনা আশা করা যায় হেসে খেলেই জয় পাবে, এবং সেমিফাইনালও আর্জেন্টিনার প্রতিপক্ষকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে উঠবে। এবং আমার দৃষ্টিতে অন্য সেমিফাইনালে আপনার মরক্কো স্পেন অথবা পর্তুগালের মুখোমুখি হতে যাচ্ছে। আমি চারটা এখনও দেখিনি, যে যাই হোক না কেন মরক্কোর সম্ভাবনাও আছে আপনার ইয়েতে যাওয়ার, এই ফাইনালে যাওয়ার। কিন্তু এর আগে হিসাব নিকেশটা হচ্ছে ফ্রান্স বিদায় নিতে পারে, এমনকি পর্তুগালের সাথে স্পেনও বিদায় নিতে পারে, যে কারণে ব্রাজিল বিদায় নিয়েছে, যে কারণে হল্যান্ড বিদায় নিয়েছে, যে কারণে জার্মানি বিদায় নিয়েছে, যে কারণে আপনার ফ্রান্স বিদায় নিতে পারে আমি বলছি। অর্থাৎ গোল মিসের মহড়ায়, অর্থাৎ সহজ সুযোগ নষ্ট করার মহড়ায় আপনার স্পেনও কিন্তু শীর্ষে আছে। যাই হোক না কেন, আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।